তুমি ঠিকই বলেছ। ডায়না জানে না যে ডায়নার ছেলে আছে কাকুলির কাছে। দুটো বাচ্চা আছে একই বাড়িতে নিষেধ, কিন্তু বড় হচ্ছে আলাদা আলাদা মায়ের কাছে। ছি, শুধু ছি বলে আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না নিষেধ। এটা কাকুলির নিছক কোনো ছেলে মানুষই নয়, আইনের চোখে এটা একটা বিরাট বড় অপরাধ। উষসী, তুমি কি সব কথাগুলো মাকে বলবে? মা শুনলে তো মা তো সহ্যই করতে পারবে না। জানি নিষেধ, কিন্তু আমি না বললেও পুলিশ এসে বলবে। মায়ের সামনে দিয়ে কাকুলিকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। পুলিশ আবার আসবে আমাদের বাড়িতে? উষসী, তুমি তো জানোই মা এই ব্যাপারটা কতটা অপছন্দ করে। আমি জানি, কিন্তু ব্যাপারটা এতটাই সিরিয়াস পর্যায়ে পৌঁছে গেছে যে সেটা মায়ের পছন্দ অপছন্দের জন্য অপেক্ষা করে নেই। ওরা তো ওদের দায়িত্বটা পালন করবে বলো। আপনি জানেন মা মানা করা সত্ত্বেও বদিনা পুলিশে গিয়ে নালিশ করে এসেছে। তারপর পুলিশ এসে বাড়িতে কি অপমান মাকে ভাবতে পারবেন না। তারপর যখন পুলিশ বাড়ি থেকে চলে গেল, তারপরে ওই ভুল জেঠি এলো। আর চান্স পেয়েছে ভুল জেঠি মাকে কি ইনসাল ভাবতে পারবেন না। তারপর যখন ফুল জেঠি চলে গেল, তখন মা ঘরে গিয়ে ওই ফ্যানের সাথে দড়ি ঝুলে একেবারে গলায় দড়ি। আমি জানি তুমি কি নিয়ে ভয় পাচ্ছ, আমিও সেটাই ভাবছি। তুমি যেভাবে পুলিশকে আটকাও, দেখো বাড়ির বউকে পুলিশ ধরে নিয়ে যাবে, সেটা দেখলে মা কখনোই সহ্য করতে পারবে না। তাছাড়া তুমি তো জানো নাতি নাতনি আসার পর মা কতটা খুশি হয়েছে। আজ তাদের নিয়ে যদি কিছু একটা হয়ে যায়, মাকে মাকে ঠিক রাখা যাবে না, মা আরো অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া শ্যামলার কাকুলির সংসারে কি প্রভাব পড়বে বুঝতে পারছো? আর ডায়নার কি হবে? ও যখন জানতে পারবে যে ও যে বাচ্চা মেয়েটিকে বড় করছে, ভালোবাসছে, সেটি আসলে ওর সন্তানই নয়, সেটি কাকুলির সন্তান। আর কাকুলির কাছে যে সন্তান আছে সেটি হচ্ছে ডায়নার সন্তান। কতটা ধাক্কা পাবে বুঝতে পারছো? শশী, তুমি তুমি কিছু একটা করো শশী, কিছু একটা করো। এটা শুধু মায়ের নয়, আমারও সংসার। আর সেই সংসারের গায়ে আঁচ লাগবে, আর সেটা আমি চুপচাপ মেনে নেব ভেবেছ? না নিষেধ, আমি মিস্টার ঘটককে অনুরোধ করেছি এখনই পুলিশ নিয়ে আমাদের বাড়িতে না আসে, কয়েকটা দিন সময় দিতে আমাদের। মিস্টার ঘটক মেনেছেন? আপাতত উনি তো আইন রক্ষা করবেনই বলো, কিন্তু কাকুলি যে কাজটা করেছে সেটা তো আইনের চোখে খুব বড় একটা অপরাধ, আমার চোখে। আর এত বড় অপরাধ তো চুপচাপ মেনে নেওয়া যায় না। তাহলে তাহলে কি করবে? আগে আমি কাকুলির সঙ্গে কথা বলবো, দেখি ও কি বলে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কিছুতেই মিস্টার ঘটককে এই বাড়িতে এসে কারোর সঙ্গে কথা বলতে দেব না। মায়ের সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না নিষেধ। শশী, কি হয়েছে? তুমি সাজুগুজু করবে না? হ্যাঁ, পাউডার মাখবে না? জানো তোমার না পাউডার মাখলে একেবারে ঋত্বিক রোশনের মতো দেখতে লাগে। আসো আমি তোমায় পাউডার মাখিয়ে দিই। কি হচ্ছেটা কি? নিজে পাগল পাগলামি করো না, আমাকে কেন পাগল বানাচ্ছ?
ওরে বাবা, তুমি তো মনে হচ্ছে খুলে গেছো। হ্যাঁ, এখনো রেগে আছে, এখনো রাগ দেখাবে। ও প্রেম করে না। এটা দেখেন তো মনে তো। দেখো, তোমার একমাত্র বউ সকাল থেকে এত কষ্ট করে সেজে যাচ্ছে, তুমি একবার তাকাচ্ছ না ভালো করে? বলো না, আমার ভালো লাগছে না? হ্যাঁ, তোমার আমাকে দেখে ওই হিন্দি সিনেমার মতো কুচকুচ হচ্ছে না? হ্যাঁ, একটু রোমান্টিক করে বলো না। তুমি মহারানীর মতো সাজো না, আমার পেছনে কেন করছো? পেছনে? আমি কি করে পেছনে পড়বো? তুমি হিন্দি সিনেমা দেখো না? ওখানে সবসময় হিরোরা হিরোইনদের পেছনে পড়ে। আমি তো হিরোইন। আচ্ছা, একটা কথা বলো, আমি মহারানীর মতো সাজবো না তো কে সাজবে? হ্যাঁ, অদ্ভুত কথা তো। আমি তোমার মহারানী ভিক্টোরি। হ্যাঁ, বটেই। তুমি তো মহারানী হতেই হবে না? তোমাকে মহারানী বানাতে আমি বিক্রি হয়ে গেলাম। আজকে ছেলেটাকে সাজানো উচিত। হ্যাঁ, ছেলেটাকে সাজাও, তা না করে নিজে সাজছো বসে বসে। দূর, ছেলেদের আবার কি সাজাবো বলো তো? হ্যাঁ, তাই জন্য আমি দুঃখ পেয়ে নিজেই সাজছিলাম বসে বসে। আর কি জানো, আমার তো সেই একই সোনার গয়না। একটা যদি সোনার মুকুট হতো, আমিও মহারানীর মতোই সাজতাম। হ্যাঁ, তুমি সোনার মুকুট পরে ঠাকুর দেবতার মতো ঘরে রান্না করে ঘুরে বেড়াবে? কেন, কি অসুবিধা? মানুষ কি সোনার মুকুট পরে না নাকি? আর ভাবো তো, সোনার মুকুট পরলে স্টাইলটা কেমন হবে? আয় ঘুম যায় ঘুম ঘোষ পাড়া দিয়ে, ঘোষের বউ পান সেজেছে রসুন ভাজা দিয়ে। রসুন ভাজা দিয়ে কি পান সাজে? ছি। মা, আপনার চা খেয়ে দেখুন না মা, কেমন হয়েছে? মেজ বৌমা, তুমি কি সত্যি পাগল হয়ে গেলে? সকল ধাত্রী ঠাকুরের মতো কি পড়েছো মাথায় ওটা? না মা, এই মাথাটা কি একেবারেই গেছে? আমাকে মা বলে রাখছো কেন? না সমু, আসলে আমি তো ভাবছিলাম যে কদিন দেখছি না তোমার ভাবনাটা বড্ড বেড়ে গেছে। হ্যাঁ, জোরে জোরে ভাবছো, শোনা করে মাথাটা একেবারে গেছে। হ্যাঁ, তোমার যেদিকে পাগনামো বাড়ছে, তোমাকে একটা মুকুট দেওয়াই উচিত। হ্যাঁ, চলো, তুমি কি ভালো। সোনা না হোক তো কি আছে, শোলা পড়বে, শোলার মুকুট পরে স্টাইল মেরে ঘুরে বেড়াবে। সোনার বদলে আচ্ছা, ঠিক আছে। এসো, ভেতরে এসো। দেখো আমি কি সুন্দর সেরেছি। আমাকে ভালো লাগছে না? এটা নতুন শাড়ি, তুমি আগে দেখোনি। তুমি ডায়নার ছেলের সাথে তোমার মেয়ের অদল বদল করার মতন পাপ কি করে করলে কাকলি? তুমি ওই নার্সকে যে সোনার আংটি আর সোনার চেন দিয়েছিলে, সেটা পুলিশ জানে। যে নার্সিং হোমে তোমার আর ডায়নার বাচ্চা হয়েছিল, তার সমস্ত রেকর্ড আছে পুলিশের কাছে। মানে তুমি আর তোমার কীর্তি পুলিশের কাছে পরিষ্কার, শুধু অ্যাকশন নেওয়া বাকি।